আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি একটি ছোট্ট টিপস দিব। অনেক সময় দেখা যায় রাজবেরি খুব টক হয়ে পড়েছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এত টক দ্রুত খাওয়া যাচ্ছে না। তাদের জন্য যারা একটু ভর্তা টর্তা পছন্দ করেন, আর যারা ভর্তা পছন্দ করেন না তারা তো মাস্ট চুলাই দিয়ে একটু সুগার দিয়ে ক্যারামেলাইজড করে খেয়ে ফেলবেন, অসুবিধা নেই তাতে। কিন্তু আমি আবার একটু খুব ভর্তা পছন্দ করি, তো আমি করব একটু লাল মরিচের গুঁড়ো দিব ঝাল হওয়ার জন্য। সাথে যেহেতু জিনিসটা ন্যাচারাল, এমনিতেও চিনি খাই না, তাই আমি চিনির পরিবর্তে মিষ্টির জন্য আমি মধু দেব। সো অল্প মধু দিলেই হয়ে যাবে। তারপরে যেটা দিব সেটা হচ্ছে একটু লবণ। একটু লবণ দিই কারণ বেশ টক। তারপরে গোলমরিচটা যখন ফ্রেশ গ্রাইন্ড করে দেন তখন এর ফ্লেভার আর এমনি যেটা আমরা ব্ল্যাক পেপার পাউডার কিনি অনেক ডিফার করে। আমি পছন্দ করি ফ্রেশলি দিতে। বেশ গোলমরিচের ঝালটা খেতে ভালো লাগে। আমি এবার সত্যি বলতে কি, ভর্তা যদি হাতে না চটকান তাহলে সেটা ভর্তাই হলো না। এটা খেতে যে কি মজা, অমৃত। বিচিগুলো যখন কামড়ে পড়ে আর এদিকে টক, ঝাল, মিষ্টি, উফ দারুণ, খুবই মজা। যদি ইচ্ছে হয় এখানে একটু ধনেপাতা দেওয়া যায়, ফ্লেভারটা একটু অন্যরকম হবে। একটু খেয়ে দেখি কেমন হলো। দারুণ। একটু লবণ দিতে হবে। আমার মনে হয় আমি একটু ধনেপাতা অ্যাড করব। আমি না ধনেপাতা এভাবে পেপার টাওয়ালে রাখি। এই ধনেপাতাটা 1 সপ্তাহের উপরে আছে ফ্রিজে। দেখেন এখানে কত ভালো। আর যখন খুলবেন তখন এভাবে এই পাতাগুলো ফেলে দিবেন। একটু ওপেন করে 1 সপ্তাহ হয়ে গেছে তো কিছু কিছু পাতা একটু নষ্ট হবে, তো ওগুলো একটু ফেলে দিবেন। তাহলে দেখবেন আপনার ধনে পাতাটা ভালো থাকবে অনেক দিন। একটু পচন লেগেছে এরকম পাতা রাখবেন না। এটা কিন্তু সপ্তাহের উপরে ধনে পাতা। দেখেন কত ভালো আছে। আর এবার বড় পেপার টাওয়াল এভাবে আনার পরে বিছিয়ে নিয়েছি, তারপরে এভাবে রোল করে নেবেন। তারপরে একটা এরকম বড় মোটা পেপার ব্যাগে রাখবেন না, পলিথিনে, এরকমই রাখবেন। হ্যাঁ, বেশি টাইট করে রাখবেন না, এরকম একটু বাতাস যাক। আবার বেশি বাতাস গেলে শুকিয়ে ফেলে ফ্রিজের মধ্যে যখন রাখি আমরা রেফ্রিজারেটরে। সো এই জন্য বেশি টাইট করবেন না, যেটা একটু ব্রিদিং থাকে, নাহলে পচন ধরবে। আবার বেশি ওপেন রাখলে শুকিয়ে যাবে। আমরা একটু ধনে পাতা দিই।
নিংড়ে নিলাম। এবার তো ঝামেলা করবো না, কাঁচি দিয়ে কেটে এখানে দিয়ে দিব। যাদের ধনেপাতা পছন্দ না তারা না দিয়ে ওভাবে খেতে পারবেন। আর খুব মজা হবে যদি দেয়া যায় পোড়া মরিচ, তাহলে তো রাসবেরির ফ্লেভার আর পোড়া মরিচের ফ্লেভার, ওফ, ওটা হচ্ছে পারফেক্ট ভর্তার ফ্লেভার। কিন্তু আমার এখানে চুলাটা কয়েলের হওয়াতে মরিচ পোড়াটা বেশ ঝামেলা। যাদের গ্যাস স্টোভ আছে তারা অনায়াসে মরিচ পুড়ে নিতে পারে। আর যাদের ইচ্ছা তারা পেঁয়াজ দিতে পারে। আমার আবার কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগলেও আমার যে পেঁয়াজের যে বাজে গন্ধ হয়ে যায় মুখে, সে কারণে আমি পেঁয়াজটা খেতে পারি না, এনজয় করতে পারি না। কিন্তু যদিও আমার খুব প্রিয়, বাট গন্ধটা আমার প্রিয় না মোটেও। এই জন্য আমি প্রায় পেঁয়াজ অ্যাভয়েড করি। খুব রেয়ারলি আমি পেঁয়াজ খাই, কাঁচা পেঁয়াজ খাই, খুবই রেয়ারলি। ইভেন সালাদেও আমি খুব একটা পেঁয়াজ দিই না। আমি পেঁয়াজ খাবো ঘটা করে যেদিন আমি জানি যে আমি বন্ধ আছে, আমার মুখে পেঁয়াজের গন্ধটা চলে যাবে, সোশ্যাল ইন্টারেকশন করতে হবে না, সময় আছে আনাফ ঘরে থাকার, তখন আমি পেঁয়াজ খাই মাছের মধ্যে। হয়ে গেল। রাসবেরি খুব দ্রুত পচে যায়, এই জন্য বেছে বেছে যেগুলো একটু নরম হয়ে গেছে ওগুলা নিয়ে ভর্তা করে ফেললাম। খেয়ে দেখতে পারেন, খুবই মজা কিন্তু। আল্লাহ হাফিজ।